মহাকাশের শেষ সীমা কোথায় তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির আয়তনও আমরা কল্পনা করতে পারি না। আমাদের গ্যালাক্সিতেই রয়েছে কত সৌরমণ্ডল, কত গ্রহ। তাহলে সম্পূর্ণ ইউনিভার্সে লক্ষ লক্ষ গ্যালাক্সি এবং প্রত্যেকটি গ্যালাক্সিতে কত সোলার সিস্টেম রয়েছে। ইউনিভার্সের কোনো এক প্রান্ত থেকে পৃথিবীকে খুঁজে বার করা যতটা কঠিন এবং সময় সাপেক্ষ, তেমনি পৃথিবীর মতো অন্য কোনো গ্রহকে খুঁজে বের করা ততটাই অসম্ভব প্রায় কাজ। কিন্তু এই সুবিশাল ইউনিভার্সে পৃথিবীর মতো গ্রহ থাকা অস্বাভাবিক কিছু নয়। পৃথিবী ছাড়াও কি তাহলে অন্য কোনো গ্রহে প্রাণ আছে? এই প্রশ্নটাই বিজ্ঞানীদের বারবার উৎসাহিত করেছে দ্বিতীয় পৃথিবীর সন্ধানে। আমরা অনেকেই জানি যে পৃথিবীতে অনেকবার বাইরের সৌরমণ্ডল বা গ্রহ থেকে সিগন্যাল এসেছে এবং সেই সব সিগন্যাল বিজ্ঞান জগৎ এবং সাধারণ মানুষের মনে দ্বিতীয় পৃথিবী বা এলিয়েন লাইফের অস্তিত্ব নিয়ে প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, পৃথিবী থেকেও কি এরকম কোনো সিগন্যাল বাইরের সৌরমণ্ডল বা প্রাণসম্ভাব্য কোনো গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়েছে? হ্যাঁ, শুধু একবার নয়, বারবার পাঠানো হয়েছে এবং হয়ে আসছে। তো আজকের এই ভিডিওতে আমরা এরকমই কয়েকটি সিগন্যালের ব্যাপারে জানব, যা পৃথিবী থেকে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না তা জানার জন্য পাঠানো হয়েছে। তবে তার আগে পৃথিবীতে যেসব সিগন্যাল বাইরের জগৎ থেকে এসেছে সে সম্বন্ধে জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিডস টু নো। দ্য মর্স মেসেজ। প্রথমেই যে সিগন্যালটির কথা বলবো তার নাম হলো মর্স মেসেজ। এই লিস্টে দ্য মর্স মেসেজকে প্রথমে রেখেছি কারণ পৃথিবী থেকে এই সিগন্যালটি প্রথম যা পৃথিবীর বাইরে এলিয়েন লাইফের সন্ধানে পাঠানো হয়েছিল। 1962 সালে সোভিয়েত প্ল্যানেটারি রাডার থেকে এই মেসেজটি শুক্র গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়। এই মেসেজটি একটি বিশেষ ধরনের কোড যার নাম মর্স কোড। মেসেজটি ছিল মির, লেনিন অ্যান্ড এসএসএসআর। মিরের অর্থ হল পিস অ্যান্ড ওয়ার্ল্ড, অর্থাৎ শান্তি এবং পৃথিবী। লেনিন অ্যান্ড এসএসএসআর এর অর্থ হল রাশিয়ান এবং সোভিয়েত ইউনিয়ন। এই দুটি মেসেজের মধ্যে মির মেসেজটিকে পাঠানো হয় 19 নভেম্বর 1962 সালে এবং লেনিন অ্যান্ড এসএসএসআর মেসেজটি পাঠানো হয় 24 নভেম্বর 1962 সালে। এই মেসেজটিকে একসাথে মির, লেনিন, এসএসএসআর বলা হয়। রেডিও সিগন্যালের মাধ্যমে এই মেসেজটিকে পাঠানো হয় যা শুক্র গ্রহে পৌঁছায়। শুক্র গ্রহ অতিক্রম করার পর এখন এই সিগন্যালটি লিব্রা কনস্টিলেশনের HD 131336 নামের গ্রহের দিকে এগিয়ে চলেছে। এই রিসিভো মেসেজ। এই রিসিভো হলো একটি ইন্টারস্টেলার রেডিও মেসেজ যা 1974 সালে পাঠানো হয় মেসিয়ার 13 বা M13 গ্লোবুলার স্টার ক্লাস্টার বা তারামণ্ডলের সমষ্টির দিকে। এই এরিসিভো মেসেজের একটি বিশেষত্ব আছে। বিশেষত্বটি হল এতে মনুষ্য জাতি বা পৃথিবী সম্পর্কে বেসিক তথ্য থাকে, যেমন পৃথিবী টেকনোলজিক্যালি কতটা উন্নত হয়েছে, আমাদের সৌরমণ্ডলে আমাদের পজিশন, আমাদের বেসিক চেহারা ইত্যাদি ইত্যাদি, যাতে বাইরের জগতের কোনো উন্নত জীবজগৎ আমাদের সম্পর্কে ধারণা পেতে পারে। এই মেসেজটি ফ্রিকোয়েন্সি মডিউলেটেড রেডিও ওয়েভের মাধ্যমে পিউর্টো রিকোর অ্যারিসিবো টেলিস্কোপের মাধ্যমে পাঠানো হয়েছিল। এই মেসেজটির 7টি অংশ আছে যা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে কিছুটা এরকম হবে। 1. নাম্বার 1 থেকে নাম্বার 10। 2. হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাসের অ্যাটমিক নাম্বার অফ এলিমেন্টস, যা দিয়ে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড তৈরি হয়, যা বেগুনি রং দিয়ে বোঝানো হয়েছে। 3. ডিএনএর ফর্মুলা, যা সবুজ দিয়ে বোঝানো হয়েছে। 4. ডিএনএ সম্পর্কে তথ্য। 5. মানুষের আকৃতি, ডাইমেনশন,
পৃথিবীর জনসংখ্যা, যা লাল, নীল এবং সাদা রং দিয়ে বোঝানো হয়েছে। 6. হলুদ রং দিয়ে সোলার সিস্টেম এবং যে গ্রহ থেকে মেসেজটি পাঠানো হয়েছে তা বোঝানো হয়েছে। 7. বেগুনি, সাদা এবং নীল রঙের মাধ্যমে এরিসিবো টেলিস্কোপ, অ্যান্টেনা এবং ডাইমেনশন বোঝানো হয়েছে। 1679টি বাইনারি ডিজিট ব্যবহার করে মেসেজটি পাঠানো হয়। 2019 সালের অগাস্ট মাসে ইউকের একটি ক্রপ সার্কেলে এই মেসেজটির একটি রিপ্লাই ফুটে ওঠে, যার দৈর্ঘ্য ছিল 75 ফুট এবং প্রস্থ ছিল 120 ফুট। অনেকেই মনে করেন এটি একটি হোক্স বা কেউ সবাইকে বিভ্রান্ত করার জন্য এটি বানিয়েছে, যদিও SETI বা SETI এটিকে খতিয়ে দেখে। সত্যি মিথ্যে যাই হোক, তারা ওই তারামণ্ডলের সমষ্টির দিকে আরও একটি মেসেজ পাঠায়, কসমিক কল 1। 1999 সালে কসমিক কল 1 নামের রেডিও মেসেজ মহাকাশে পাঠানো হয় বিশেষ কিছু তারামণ্ডলের দিকে। 1999 সালের 24শে মে যে মেসেজটি পাঠানো হয় তা সিগনাস কনস্টিলেশনের HD 186408 নামের গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়। ওই মেসেজটি 2069 সালে ওই গ্রহে পৌঁছানোর কথা। ওই বছরই 30শে জুন স্যাজিটা কনস্টিলেশনের HD 190406 নামের গ্রহের উদ্দেশ্যে আর একটি সিগন্যাল পাঠানো হয়। এই সিগন্যালটি 2057 সালে ওই গ্রহে পৌঁছাবে। এছাড়া ওই বছরই 30শে জুন এবং 1 জুলাই স্যাজিটা কনস্টিলেশনের HD 178428 এবং সিগনাস কনস্টিলেশনের HD 190360 নামের গ্রহের উদ্দেশ্যে আরও দুটি সিগন্যাল পাঠানো হয়, যা 2067 এবং 2051 সালে ওই গ্রহে পৌঁছানোর কথা। টিনএজ মেসেজ। টিনএজ মেসেজ বা ট্যাম হলো একটি রেডিও মেসেজের সিরিজ, যা 2001 সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার একটি র্যাডার থেকে আমাদের সৌরমণ্ডলের মতো 6টি প্ল্যানেটারি সিস্টেমের দিকে পাঠানো হয়। রাশিয়ার ইনস্টিটিউট অফ রেডিও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রেডিও ইলেকট্রনিক্সের চিফ সায়েন্টিস্ট আলেকজান্ডারের উদ্যোগে এই সিগন্যালটি পাঠানো হয়। এই মেসেজটির 3টি অংশ: 1 সাউন্ডিং, 2 থার্মিন, 3 ডিজিটাল ডেটা, ইমেজ এবং টেক্সট। এই মেসেজটি হলো প্রথম মিউজিক্যাল রেডিও মেসেজ। এই মেসেজটিতে রাশিয়ার কিছু বাচ্চাদের গাওয়া গান, আমাদের সিচুয়েশন, বাইনারি মেসেজ এবং ইমোশনাল কিছু মেসেজ পাঠানো হয় এবং বলা হয় যে আমাদের উদ্দেশ্য কোনো ক্ষতি সাধনের নয়। এছাড়া কিছু বাচ্চাদের ইমেজ এবং টেক্সটও পাঠানো হয়। যেসব কনস্টিলেশনের উদ্দেশ্যে এই মেসেজগুলি পাঠানো হয় সেগুলি হলো ডলফিনাস, উরসা মেজর, জেমিনি, ভার্গো, হাইড্রা এবং ড্রাকো। এই তালিকাটি দেখলেই বুঝতে পারবেন যে কখন কোন সিগন্যাল কোথায় পাঠানো হয়েছে এবং কখন ওই মেসেজগুলি গন্তব্যে পৌঁছাবে। এ মেসেজ ফ্রম আর্থ। এই সিগন্যালটি 2008 সালে পাঠানো হয় গ্লিজি 581 প্ল্যানেটারি সিস্টেমের উদ্দেশ্যে। টার্গেট গ্রহ ছিল HIP 74995। 2029 সালে এই মেসেজটি ওই গ্রহে পৌঁছাবে। এই সব মেসেজ বা সিগন্যালগুলি ছাড়াও আরও অনেক মেসেজ মহাকাশে পাঠানো হয়েছে, সেগুলির ব্যাপারে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, পাঠানো এই সিগন্যালগুলির রিপ্লাই কি কখনো আসবে? এলেও তা কতদিন বা কত বছর পর? এখন শুধু সময়ের অপেক্ষা। ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।